ওনার সাংসদ বিধায়ক এবং ওনার নেতাদের বাংলার মানুষ ডিম ছুঁড়ছে, গোবর ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, তখন ওনার মনে হয়েছে যে ওই জাতীয় কংগ্রেস নামক বটগাছটা তার তলায় গিয়ে আমায় আশ্রয় নিতে হবে। এই মুহূর্তে কাজও নেই, সবাই ছেড়ে চলে যাচ্ছে, সরকার নেই, বিধানসভায় ওনারা নেই, ওনার গোষ্ঠী নেই, লোকসভায় ওনার সাংসদরা ইস্তফা দিচ্ছে, এক এক করে যা যা হবার সবই হচ্ছে। সেই জন্য উনি গেছেন নিজের ভবিষ্যৎকে রাজনৈতিকভাবে সুরক্ষিত করার জন্য। এতদিন ওনাদের মনে হয়নি যে রাহুল গান্ধীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সংবিধান রক্ষা করার লড়াই করতে হবে। আজকে ওনার মনে পড়ছে, যখন এক এক করে ওনার সাংসদ বিধায়করা ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন। কল্যাণ ব্যানার্জি এমনিও থাকবে না। কোনো মানুষ যখন কোথাও থেকে বেরিয়ে যায় তাকে একটা কারণ তৈরি করতে হয়, বাহানা বানাতে হয়। এই কল্যাণ ব্যানার্জি দুদিন আগে অবধি বলেছে তৃণমূলের পক্ষে, দিদির পক্ষে, ভাইপোর পক্ষে, আবার আজকে হঠাৎ মনে হচ্ছে আমি সব মামলা থেকে উইথড্র করে নিই, আমি ভাইপো থাকলে আমি থাকবো না। যারা মানুষের ওপরে অত্যাচার করেছে, মানুষ খুন করেছে, তোলাবাজি করেছে, ধর্ষণের অভিযোগ রয়েছে, তাদের কংগ্রেস নেবে না। যাদের এগেনস্টে মানি লন্ডারিং এর কেস রয়েছে তাদের কংগ্রেস সহজে নেবে না। তাদের আগে আইন ব্যবস্থার থেকে ক্লিন চিট নিয়ে আসতে হবে, তবেই কংগ্রেস নেবে। যাদের গায়ে মানুষের ওপরে অত্যাচার করার রেকর্ড রয়েছে, সেই কালি লেগে রয়েছে, মানুষের ওপরে নিপীড়ন করার রেকর্ড রয়েছে, সেই কালি লেগে আছে, কংগ্রেস কর্মীদের খুন করার অভিযোগ রয়েছে এবং সেটা প্রমাণিত হয়েছে, তাদের নিয়ে কংগ্রেসকে তো ভাবতে হবে। অত্যাচারিত সেই সব এবং খুন হয়ে যাওয়া সেই সব কংগ্রেস পরিবারের কথা মাথায় রেখে আবার অত্যন্ত সংবেদনশীল সর্বভারতীয় নেতৃত্ব এদের ব্যাপারে, এই পিসি ভাইপোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। প্রেক্ষিতটা বুঝতে হবে, ওনারা পশ্চিমবঙ্গে হেরে না গেলে তো যেতেন না। নিজেদের প্রয়োজনে গেছেন, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য গেছেন। এতদিন ওনাদের মনে হয়নি যে রাহুল গান্ধীর সঙ্গে হাতে হাত মিলিয়ে সংবিধান রক্ষা করার লড়াই করতে হবে। আজকে ওনার মনে পড়ছে, যখন এক এক করে ওনার সাংসদ বিধায়করা ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন। ওনার সাংসদ বিধায়ক এবং ওনার নেতাদের বাংলার মানুষ ডিম ছুঁড়ছে, গোবর ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, তখন ওনার মনে হয়েছে যে ওই জাতীয় কংগ্রেস নামক বটগাছটা তার তলায় গিয়ে আমায় আশ্রয় নিতে হবে। দেখুন, সংবিধানকে মেনে রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেসের মতাদর্শকে মাথায় রেখে কেউ যদি রাহুল গান্ধীর সঙ্গে সংবিধান বাঁচানোর লড়াইতে পায়ে পা মিলিয়ে হাঁটতে চায়, হাঁটতেই পারে, কিন্তু তার মানে এই নয় কোনো টেন্টেড লোক, যাদের গায়ে মানুষের ওপরে অত্যাচার করার রেকর্ড রয়েছে, সেই কালি লেগে রয়েছে, মানুষের ওপরে নিপীড়ন করার রেকর্ড রয়েছে, সেই কালি লেগে আছে, কংগ্রেস কর্মীদের খুন করার অভিযোগ রয়েছে এবং সেটা প্রমাণিত হয়েছে, তাদের নিয়ে কংগ্রেসকে তো ভাবতে হবে। এবং সর্বোচ্চ নেতৃত্ব, আমি নিশ্চিত যে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এই বিষয়ে ভাববেন এবং ভেবে সিদ্ধান্ত নেবেন। এখনই কোনো হাইপোথেটিক্যাল ভাবনা চিন্তা নিয়ে কোনো মতামত ব্যক্ত করার জায়গায় আমরা আসিনি। ওনারা গেছেন, দেখা করেছেন, হ্যাঁ একটা কথা ঠিক, এই মুহূর্তে কাজও নেই, সবাই ছেড়ে চলে যাচ্ছে, সরকার নেই, বিধানসভায় ওনারা নেই, ওনার গোষ্ঠী নেই, লোকসভায় ওনার সাংসদরা ইস্তফা দিচ্ছে, এক এক করে যা যা হবার সবই হচ্ছে। সেই জন্য উনি গেছেন নিজের ভবিষ্যৎকে রাজনৈতিকভাবে সুরক্ষিত করার জন্য। নিশ্চয়ই তেমন কোনো আবেদন কংগ্রেস নেতৃত্বর কাছে রেখেছেন, কিন্তু আমি নিশ্চিত, একজন কংগ্রেস কর্মী হিসাবে, দলের মুখপাত্র হিসাবে আমি নিশ্চিত আমার সর্বভারতীয় নেতৃত্ব বাংলার মানুষের সেন্টিমেন্ট, বাংলার কংগ্রেস কর্মীদের সেন্টিমেন্ট, অত্যাচারিত সেই সব এবং খুন হয়ে যাওয়া সেই সব কংগ্রেস পরিবারের কথা মাথায় রেখে আবার অত্যন্ত সংবেদনশীল সর্বভারতীয় নেতৃত্ব এদের ব্যাপারে, এই পিসি ভাইপোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন।
দেখুন, একটা আশঙ্কা কেন তৈরি হয়, এদের হাতে 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাঁধে পা রেখে কংগ্রেসের সাহায্য নিয়ে জাতীয় কংগ্রেসের ভাড়া করা হেলিকপ্টার চড়ে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন। সেই কংগ্রেসকে তিলে তিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছেন, টুকরো টুকরো করেছেন। আজকে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা এক এক করে জিতেছেন, তাদের ভাঙিয়ে নিয়ে চলে গেছেন। একটা মাত্র ঝালদা পুরসভা ছিল, সেটাকেও তারা ভাঙিয়েছেন। তো সেই ট্র্যাক রেকর্ড এবং সেই ঘটনা প্রবাহ, যারা আজকে 49 বছর বাংলায় কংগ্রেস ক্ষমতায় নেই, তা সত্ত্বেও যেসব কংগ্রেস কর্মীরা আজকে কংগ্রেস করেন, হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে করেন, তারা চাট করে ভুলে যাবে কি করে? এবং আমি নিশ্চিত যে আমার সর্বভারতীয় নেতৃত্ব বাংলার কংগ্রেস কর্মীদের এই ব্যথা বেদনা সবকিছুকে মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নেবেন। দেখুন, যারা কালিমা লিপ্ত, যাদের গায়ে দাগ আছে, তারা কখনো কংগ্রেসে আসবে না। অন্তত তৃণমূল কংগ্রেসের মধ্যে যাদের গায়ে যারা কালিমা লিপ্ত, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন আমরা দরজাও খুলে রেখেছি, জানলাও খুলে রেখেছি, একদম এটা পরিষ্কার কথা। কিন্তু কাদের জন্য খুলে রেখেছি? যারা সংবিধানকে হাতে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবেন, যারা মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষ খুন করেছে, তোলাবাজি করেছে, ধর্ষণের অভিযোগ রয়েছে, তাদের কংগ্রেস নেবে না। যাদের এগেনস্টে মানি লন্ডারিং এর কেস রয়েছে, তাদের কংগ্রেস সহজে নেবে না। তাদের আগে আইন ব্যবস্থার থেকে ক্লিন চিট নিয়ে আসতে হবে, তবেই কংগ্রেস নেবে। কংগ্রেস কোনো চায়ের দোকান নয় যে আমি গিয়ে বেঞ্চি পেতে বসে পড়লাম। এটা 150 বছরের পুরনো সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতবর্ষের। তাদের কিছু নীতি, আদর্শ, সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে। সোনিয়া গান্ধীর বাড়িতে কেউ যেতেই পারেন, তার সঙ্গে 2 ঘন্টা আলাপ আলোচনা করতেও পারেন, আর কেউ কারুর বাড়িতে এলে 1 কাপ কফি তাকে অফার করাই হয়। এর থেকে বাংলার রাজনৈতিক সমীকরণ নতুন করে ভেবে নেওয়ার জায়গা এখনো আসেনি। কল্যাণ ব্যানার্জি এমনিও থাকবে না। কোনো মানুষ যখন কোথাও থেকে বেরিয়ে যায়, তাকে একটা কারণ তৈরি করতে হয়, বাহানা বানাতে হয়। এই কল্যাণ ব্যানার্জি 2 দিন আগে অবধি বলেছে তৃণমূলের পক্ষে, দিদির পক্ষে, ভাইপোর পক্ষে, আবার আজকে হঠাৎ মনে হচ্ছে আমি সব মামলা থেকে উইথড্র করে নিই, আমি ভাইপো থাকলে আমি থাকবো না। এটা না, এটা হয়তো ওনার উপরে কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছে কোনো মহল থেকে, যে তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দাও। বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা কি, মানুষ প্রেশার ক্রিয়েট করতে পারে কেন? মানুষ তখনই প্রেশার ক্রিয়েট করতে পারে যে পিরামিডের যে চূড়ায় যে বসে আছে, সে যদি ঠিক হতো, পারফেক্ট হতো। দেখুন, ভোটে 2011 সালে বুদ্ধবাবু হেরেছিলেন, 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ও হেরেছিলেন। আপনি কি কখনো দেখেছিলেন হেরে যাওয়া পার্টির জনপ্রতিনিধিদের বা নেতাদের বাংলার মানুষ ডিম ছুটছে, ঢিল ছুটছে, গোবরের ডালা ছুটছে? দেখেননি। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে দেখেছেন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কোনো আইডিওলজিক্যাল স্ট্রাকচার হিসাবে তৈরি করেননি, একটা মানি মেকিং স্ট্রাকচার হিসাবে তৈরি করেছিলেন। এবার যেই মানি মেকিং পাওয়ারটা চলে গেল তৃণমূলের হাত থেকে, এবার তৃণমূলের লোকেরা তাদের সব রূপ দেখাতে শুরু করলো। কারণ তাদের কাছে ওটা একটা পবিত্র, নিজস্ব পবিত্র রাজনৈতিক মন্দির নয়, ওটা একটা প্যারালালি মানি ম্যানুফ্যাকচারিং মেশিন। এবার মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন খারাপ হলে কি করি আমরা? হয় মেশিন সারাতে দিই, তাহলে নতুন মেশিন কিনি, সবাই নতুন মেশিনে চলে গেছে। এই হচ্ছে তৃণমূলের ভবিতব্য। প্রথম কথা হচ্ছে, যে মামলায় ওনাকে বারবার সিআইডি ডাকছে, সেই মামলাটা অত্যন্ত গুরুতর। আমি আমার দলেরই হোক না, আমার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের সই জাল করব, এটা কতটা সমীচীন? উনি নিজেও একজন অত্যন্ত দায়িত্বশীল হওয়া ভেবেছিলাম আমরা, জনপ্রতিনিধি, দেশের সর্বোচ্চ আইনসভার সদস্য। ওনার পিসিমণি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, 15 বছর ধরে বাংলাকে লুটের আড়ালে শাসন করেছেন বা শাসনের আড়ালে লুট করেছেন। তার সত্ত্বেও তো এটা পর্দা রাখতে হয়। হিটলারও কিছু কাজ করতেন যেটাকে দেখে মানুষ মনে করত যে না, এই কাজটা বোধহয় পদ্ধতি মেনে হয়েছে। মুসৌলিনিও
একজন ডিক্টেটর হওয়া সত্ত্বেও কিছু কিছু কাজ করতো যেটাকে সাধারণ মানুষ হয়তো ভাবতে বাধ্য হতো না সঠিক আইন মেনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও উচিত ছিল এই টার্ময়েলের সময় বিধায়কদের অরিজিনাল তাদের ডেকে সই করানো, কিন্তু বিধায়করা তো ওনার সঙ্গে নেই, তাই ফলস সই জমা দিতে হয়েছে। এবং এটা একটা গুরুতর ব্রিচ অফ ট্রাস্ট গণতন্ত্রের প্রতি, বাংলার মানুষের প্রতি, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে এটা একটা ব্রিচ অফ ট্রাস্ট তৃণমূল কংগ্রেস করেছে, যার শাস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়া উচিত বলে আমি মনে করি। কংগ্রেসের ধার করা 21শে জুলাই অব্দি তৃণমূল দলটা টিকবে? তৃণমূল দল তো নেই, তৃণমূল দল তো নেই, বিধায়করা নেই, পৌরসভার কাউন্সিলররা নেই, সাংসদরা নেই। 21শে জুলাই এবার তো প্রদেশ কংগ্রেস করতে চলেছে শহীদ মিনার ময়দানে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। বিরাট করে শহীদ তর্পণ হবে আগামী 21শে জুলাই। বাংলার মানুষকে আমি বঙ্গ টিভির মাধ্যমে শহীদ মিনার ময়দানে শহীদ তর্পণ করতে আসল কংগ্রেসের 21শে জুলাইয়ে উপস্থিত হওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমন্ত্রণ জানাচ্ছি।